বাগদা বিধানসভা উপনির্বাচনে বিজেপির পতাকা নিয়ে মনোনয়ন জমা দিলেন বিজেপির বিক্ষুব্ধ প্রার্থী। বাগদা উপনির্বাচনে বিজেপির দলীয় প্রার্থী হয়েছেন বিনয় বিশ্বাস। আমরা এই বিষয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধি সমীরণ পাল এই মুহূর্তে রয়েছেন। সমীরণ, বিক্ষুব্ধ প্রার্থী বিনয় বিশ্বাসকে মানতে চাননি, নির্দল হয়ে তিনি দাঁড়িয়েছেন, অথচ বিজেপির পতাকা নিয়ে মনোনয়ন জমা দিচ্ছেন, কি বার্তা দিতে চাইলেন? একেবারে সৌমেন, এবং যেটা সত্যজিৎ মজুমদার মনোনয়ন জমা দেওয়ার পর যেটা জানালেন যে তিনি দীর্ঘদিন ধরে আরএসএস এর সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিনের বিজেপি কর্মী এবং তিনি ভূমিপুত্র, এবং তাকেই দলের টিকিট দেওয়ার কথা উচিত ছিল, এবং সেই কারণে তার সঙ্গে প্রচুর বিজেপি কর্মী সমর্থকরা আছেই বাগদা, এবং তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। আজকে বনগাঁ থানার মোড় থেকে মহকুমা শাসকের দপ্তরে এসে তিনি মনোনয়ন জমা দেন, সঙ্গে ছিল দলীয় পতাকা, দলীয় প্রতীক, এবং সেই নিয়ে তিনি মনোনয়ন জমা দেন। কিন্তু বিজেপি প্রার্থী বিনয় বিশ্বাস গতকালই তিনি মনোনয়ন জমা দিয়েছিলেন, এবং এই নিয়ে গত কয়েকদিন ধরে বিতর্ক তৈরি হয়েছিল। বাগদাতে বিক্ষুব্ধ কর্মীদের নিয়ে সত্যজিৎ মজুমদার তিনি সভা করেন এবং তখনই সিদ্ধান্ত নেন তিনি নির্দল প্রার্থী হয়ে লড়বেন আসন্ন বাগদা বিধানসভা নির্বাচনে। আজকে সেই মতোই তিনি মনোনয়ন জমা দেন। যদি এটাকে পাত্তা দিতে নারাজ বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবদাস মুন্ডা, তার বক্তব্য নির্দল প্রার্থী, তার কোনো প্রতীক নেই, বিজেপি প্রার্থীকেই দলের কর্মীরা সমর্থন করবেন। এই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করা তাদের কিছু যায় আসে না। যদি এই বিষয়টিকে হাতিয়ার করে ভোটের প্রচারের হাতিয়ার করতে চাইছে বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস, তিনি জানিয়েছেন যে বিজেপি গোষ্ঠীকন্দলে জেরবার, এবং তার ফলে আসন্ন বিধানসভা উপনির্বাচনে এতে তৃণমূলেরই সুবিধা হবে। এই নিয়ে জোট চাপানোতর শুরু হয়েছে, এবং সত্যজিৎ মজুমদার আজকে নির্দল প্রার্থী হিসাবে বনগাঁ মহকুমা প্রশাসকের দপ্তরে তিনি মনোনয়ন জমা দিলেন। ধন্যবাদ সমীরণ। এদিকে রাজ্যে অব্যাহত ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে চিঠি দিয়েছেন রাজ্যপাল বলে খবর সূত্রের। আইন শৃঙ্খলার অবনতি এবং পরিস্থিতি মোকাবিলায় ব্যবস্থা নেওয়া হোক, মুখ্যমন্ত্রীকে চিঠি সিভি আনন্দ বোসের খবর সূত্রের। ঘর ছাড়া বিজেপি কর্মীদের রাজ্যপালের সঙ্গে দেখা করানো নিয়ে সংঘাতের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। শঙ্করবাবু, আজ কলকাতা হাইকোর্ট ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে মন্তব্য করে বলেছেন যে মঙ্গলবারের মধ্যে সব ঘরছাড়া ব্যক্তি যেন বাড়ি ফিরে আসুক, যেখান থেকে অভিযোগ আসছে সেখানে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। আমরা জানতে চাই বাস্তব চিত্রটা কি, যখন আদালত আজকেই কড়া পর্যবেক্ষণ বলছে, এর পাশাপাশি রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বলছেন অবিলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। রাজ্যপালের চিঠি নিয়ে তো ব্যক্তিগতভাবে আমার কিছু বলার নেই, তবে একটা জিনিসই বলতে পারি, ওনার চিঠি আর তার যে ফলাফল সেটা কিন্তু আগের থেকেই আমরা জানি। অর্থাৎ ফুটো কলসিতে আপনি যদি জল ঢালেন তাহলে সেই জল তো আর কলসিতে থাকবে না। ফলে এই চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীকে কোনো লাভ হবে বলে অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি না। কারণ এই সন্ত্রাসের উৎস এবং এই সন্ত্রাসকে লালিত পালিত করে যিনি ক্ষমতায় থাকতে চেয়েছেন তিনি হচ্ছেন তৃণমূলের নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী। ফলে রাজ্যপালের চিঠির কার্যকারিতা আমি জানি না কতখানি আছে। দ্বিতীয়ত হচ্ছে কোর্টের পর্যবেক্ষণ, ঘরছাড়াদের বা আক্রান্তদের বাড়ি ফেরা। দেখুন, এই নিয়ে গত 2011 পরবর্তী বারংবার আমাদের রাজ্যে কথা হয়েছে। ভোট পরবর্তী সন্ত্রাস আমাদের পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের এর পরিবর্তন করবার কোনো ইচ্ছে আছে বলে অন্তত মনে করি না। এই রাজ্যে সরকার বদল না হলে এই রাজ্যে ভোট পূর্ববর্তী বা পরবর্তী কোনো সন্ত্রাসী বন্ধ হওয়ার আশা অন্তত পুলিশ প্রশাসনের উপরে মানুষের রয়েছে বলে অন্তত আমার ধারণা নেই।